একজন ডাকাত ধরা পড়েছিল এবং যে সময় গ্রামে ডাকাতের প্রধান ছিলেন এবং সেই পঞ্চায়েত প্রধান গ্রাম্যভাবে বিচার করলেন এবং বিচারের রায় এমন আসলো যে এই ডাকাতকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে। যেন এই গ্রামে এই মৃত্যু দেখে কোনো লোক আর সাহস না পায়, যেন এই গ্রাম আর ক্ষতির সম্মুখীন না হয়। তাই সেই নিয়ম অনুযায়ী বা সেই পঞ্চায়েত প্রধানের বিচার অনুযায়ী প্রকাশ্যে তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে। প্রত্যেকেই উপস্থিত হয়েছে, কারণ সেই ফাঁসির কার্যকর করা হবে। এবং যে সময় ফাঁসি দিবে তার পূর্বে আমরা প্রত্যেকেই জানি যাকে বিশেষ করে আইন অনুযায়ী ফাঁসি দেওয়া হয় আর তার শেষ ইচ্ছা কি এটি প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয়। তদ্রূপ ভাবে এই লোকটিকে বলা হলো যে তোমাকে ফাঁসি দিয়ে এখানে জনসম্মুখে হত্যা করা হবে এবং সকলে উপস্থিত, তোমার কোনো শেষ ইচ্ছা রয়েছে কিনা? লোকটি বললেন আমার একটি মাত্র ইচ্ছা রয়েছে। সেই সময় বলা হলো তোমার ইচ্ছা কি? আর লোকটি বললেন আমার বংশ পরম্পরায় একটি অভিশাপ রয়েছে, আর সেই অভিশাপ হলো যদি কোনো পাপী মানুষ আমার ফাঁসির দড়ি টান দেয় বা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে তাহলে সে সঙ্গে সঙ্গে জায়গায় মারা যাবে। সুতরাং আমি মৃত্যুর পরে কোনো লোকের মৃত্যুর জন্য আমি দায়ী হতে চাই না। তাই আমার বিনতি, আমার আকাঙ্ক্ষা যেন এই গ্রামের একজন নির্দোষ লোক আমাকে হত্যা করতে পারে, যেন নির্দোষ লোক দ্বারা আমার ফাঁসির দড়িটি যেন টান দেয়, কোনো পাপী যেন এটি টান দিয়ে নিজে মৃত্যুবরণ না করে, নিজে মৃত্যুর সম্মুখীন না হয়। প্রিয়জনেরা, যে সময় এই কথাটি প্রকাশ করা হলো এবং পঞ্চায়েত প্রধান বললেন আমার গ্রামের যিনি কখনো পাপ করেননি, যিনি নির্দোষ এমন একজন এগিয়ে আসুন এবং এই ফাঁসির কার্যকর করুন। এবং যে সময় ঘোষণা দেওয়া হলো প্রত্যেকেই বুঝতে পেরেছে যদি কেউ পাপ করে থাকে তাহলে সেই দড়ি টানতে গেলে, ফাঁসিতে ঝোলাতে গেলে তার জায়গায় মৃত্যু হবে। তাই সাহস করে কেউ আর সামনের দিকে এগিয়ে আসছে না। অবশেষে যিনি অভিযুক্ত ছিলেন আর তিনি বললেন গ্রামের পঞ্চায়েত প্রধান আপনার গ্রামের কেউ আমাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে চাইছে না, তাহলে আপনি সামনে এগিয়ে আসুন এবং আপনি এই ফাঁসির কার্যকর করুন। পঞ্চায়েত প্রধান বললেন আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি আমার নিজেকে চিনি, আমি আমার নিজের সম্পর্কে জানি, আমার যে গোপন পাপ রয়েছে এটি আমি জানি। তাই আমার দ্বারা আপনাকে ফাঁসি দিয়ে হত্যা করা এটি সম্ভব হবে না। প্রিয়জনেরা, আমরা খুব সহজেই অপরের বিচার করতে চাই, খুব সহজেই আমরা অপরের ভুল আমরা ধরবার চেষ্টা করি এবং বলে থাকি এই লোকটি ঠিক কাজ করেনি, এই লোকটি ভুল কাজ করেছে, এই লোকটি পাপী, এই লোকটি ঠিক করেনি। আমরা বিচার করি, কতটা বিচার আমরা সমাজে অপরকে দেখে আমরা করে থাকি, কিন্তু নিজের বিষয়ে আমরা কখনো চিন্তা করি না আমি কতটুকু নির্দোষ, আমি কি নিষ্পাপ কিনা, এভাবে কখনো আমরা চিন্তা